तो कैसे आप लोग once more. क्या बात है सर, क्या बात है सर, क्या बात है, ये बात है। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আবার একটা নতুন ট্রেন্ডিং সেক এপেক স্ট্যাটাস ভিডিও নিয়ে চলে এসেছি। তো প্রিভিউতে তোমরা দেখে নিয়েছো স্ট্যাটাস ভিডিও। তো এই ধরনের স্ট্যাটাস ভিডিও তোমরা যদি ক্রিয়েট করতে চাও তো এই ভিডিওটাকে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। তো এই ধরনের স্ট্যাটাস ভিডিও বানানো খুবই সহজ। তোমাদের প্রয়োজন পড়বে অ্যালাইট মোশন। তো এই অ্যালাইট মোশন যদি তোমাদের কাছে না থাকে, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পেয়ে যাবে, ওখানে জয়েন করে নেবে। ওখানে জয়েন করার পর অ্যালাইট মোশনের লিঙ্ক পিন করা পেয়ে যাবে, ওখান থেকে তোমরা খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবে। তো অ্যালাইট মোশন ডাউনলোড হয়ে যাওয়ার পর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা দুটো প্রিসেট লিঙ্ক পেয়ে যাবে, একটা বিটমার্ক প্রজেক্ট আর একটা সেক এপেক প্রজেক্ট। তো এই দুটো প্রজেক্টকে তোমরা অ্যালাইট মোশন ইম্পোর্ট করে নেবে। ইম্পোর্ট হয়ে যাওয়ার পর সবার প্রথম বিটমার্ক প্রজেক্টকে ওপেন করবে। তোমাদের কাছে এরকম ইন্টারফেস দেখতে পাবে। সবার প্রথমে আমার লোগো আছে, এই লোগোটা যদি তোমরা ইউজ করতে চাও ইউজ করতে পারো, না চাইলে এটাকে সিলেক্ট করে ডিলিট করে দেবে। এখানে তোমরা তোমাদের নিজেদের লোগো অ্যাড করে নেবে। তারপর দেখবে এরকম বিটমার্ক কিছু লেখা আছে আর এরকম নিচে টেক্সট লেখা আছে, ঠিক আছে। তো যেখানে যে ছবিতে যে এফেক্টটা লাগবে তো সেইখানে সেরকম লেখা আছে, সম্পূর্ণ ভিডিওতে লেখা আছে। তো দেখতে পাচ্ছ প্রথমে 1 নম্বর এফেক্ট, তারপরে 2, তারপর 3 নম্বর একটু টানা আছে এই পর্যন্ত একদম, তারপর আবার এখানে 1 নম্বর, তারপরে 2 নম্বর, এখানে 4 আর 5 লেখা আছে, ঠিক আছে। তো এইখানে কীরকম তোমরা এফেক্টটা লাগাবে, প্রথম ছবিতে 4 লাগাবে, তারপরের ছবিতে 5 লাগাবে, ঠিক আছে। তো একটাই 4 একটাই 5 এরকম করে লাগাবে, ঠিক আছে। তো এখানে এই জন্য এরকম 4-5 লেখা আছে। তো তোমরা এইভাবে এখানে এফেক্টটা কমপ্লিট করবে, ঠিক আছে। আর সম্পূর্ণ ভিডিওতে লেখা আছে, তোমাদের কোনো অসুবিধা হবে না, দেখে দেখে তোমরা এফেক্টটা খুব সহজেই অ্যাড করে নিতে পারবে। তো তোমাদের কী করতে হবে, ফার্স্ট বিটমার্কে চলে আসবে, এইখান থেকে তোমাদের ফটো অ্যাড করতে হবে। ফটো অ্যাড করার জন্য প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়াতে চলে যাবে, তোমাদের যে ফোল্ডারে ছবি থাকবে সিলেক্ট করে নেবে, ওপরে থ্রি ডটে ক্লিক করবে, ফিল কম্পোজিশন এরিয়া করবে, তারপর এই একটা বাটনটা একবার ক্লিক করবে, এই বাটনটা একবার ক্লিক করবে, তাহলে তোমাদের ছবি এখানে অ্যাড হয়ে যাবে। তো এইভাবে তোমাদের প্রত্যেক কটা বিটমার্কে ফটোগুলোকে অ্যাড করে নিতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা, আমি ভিডিওটাকে স্কিপ করে আগে সব কটা ছবিকে এখানে অ্যাড করে নিচ্ছি। তো বন্ধুরা, এইভাবে বিটমার্ক অনুযায়ী সবকটা ফটো অ্যাড হয়ে যাওয়ার পর এখান থেকে ব্যাক করবে। ব্যাক করার পর যে সেক এফেক্ট প্রিসেটটা ইম্পোর্ট করেছিলে সেটাকে ওপেন করবে। তো ওপেন করার পর তোমরা এখানে টোটাল 7টা এফেক্ট দেখতে পেয়ে যাবে, ঠিক আছে। তো এই 7টা এফেক্টকে এক এক করে কপি করে তোমাদের পেস্ট করতে হবে। তো তোমরা কী করবে, প্রথম যে 1 নম্বর এফেক্ট লেখা আছে তার নিচের ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট করে নেবে, এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে যাবে, যে প্রজেক্টটা বানাচ্ছিলে সেই প্রজেক্টটাতে আবার চলে আসবে। তো চলে আসার পর তোমরা কী করবে, একটু নিচের দিকে চলে যাবে যেখানে টেক্সট লেখা ছিল, ঠিক আছে। তো দেখবে 1 নম্বর এফেক্ট কোথায় কোথায় লেখা আছে। যদি টেক্সট তোমরা বুঝতে না পারো একটু লেয়ারটাকে জুম করে নেবে, ঠিক আছে। তো জুম করে নিলে তোমরা দেখবে এখানে ভালোভাবে বোঝা যাচ্ছে। তো দেখতে পাচ্ছ এখানে দুটো ছবিতে 1 নম্বর এফেক্ট লাগবে, তারপরে আবারও এইদিকে আছে, ঠিক আছে। তো তোমরা দেখে নেবে কোথায় কোন কোন ছবিতে 1 নম্বর এফেক্ট লাগবে। তো সেই ছবি সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে, ঠিক আছে। তো এইভাবে তোমরা 1 নম্বর এফেক্টটাকে কমপ্লিট করে নেবে। তো আমি কমপ্লিট করে নিচ্ছি ভিডিওটাকে একটু স্কিপ করে। তো বন্ধুরা, 1 নম্বর এফেক্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার এখান থেকে ব্যাক করবে, আবার সেক এফেক্ট প্রিসেটটাতে চলে আসবে। তো এবার তোমরা কী করবে, এখানে যে 2 নম্বর ছবিটা আছে, ঠিক আছে, তো এটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট করে নেবে, এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে যাবে, যে প্রজেক্টটা বানাচ্ছিলে সেই প্রজেক্টটাতে আবার চলে আসবে। তো এবার তোমরা কী করবে, এবার 2 নম্বর টেক্সট কোথায় কোথায় লেখা আছে তোমরা একটু দেখবে, নিচের দিকে চলে যাবে। তো দেখবে 2 নম্বর টেক্সট যেখানে লেখা থাকবে তার উপরে একটা কি দুটো করে ছবি পাবে, সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে, ঠিক আছে। তো বন্ধুরা, সব কটা এফেক্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদের কী করতে হবে, এই যে টেক্সটগুলো লেখা আছে নিচে নিচে, এই টেক্সটগুলোকে তোমরা ডিলিট করে দেবে, তাহলে তোমাদের এই ভিডিও এক্সপোর্ট খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর টেক্সটগুলো যদি থাকে একটু দেরি হবে। তাছাড়া এখানে ফ্ল্যাশ এফেক্টটা যখনই মারছে দেখতে পাচ্ছ একটু পেছনের টেক্সটটা দেখা যাচ্ছে, ঠিক আছে। তো এই কারণে তোমরা ডিলিট করে দেবে টেক্সটগুলো, ছবি। তো তোমরা ডিলিট করে দেবে টেক্সটগুলো ভিডিও এফেক্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর, ঠিক আছে। তো এবার দেখবে 2 নম্বর এফেক্ট কোথায় কোথায় আছে, তো যেখানে থাকবে সেখানে ছবি সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে। তো এইভাবে তোমরা 2 নম্বর এফেক্টটাকেও কমপ্লিট করে নেবে। তো আমি কমপ্লিট করে নিচ্ছি ভিডিওটাকে একটু স্কিপ করে।
তো বন্ধুরা 2 নম্বর এফেক্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার এখান থেকে ব্যাক করবে, আবার তোমরা সেক এফেক্ট প্রিসেটটাতে চলে যাবে, ঠিক আছে? তো এবার তোমরা কি করবে, এখানে 3 নম্বর ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট করে নেবে, এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে যাবে, যে প্রজেক্টটা বানাচ্ছিলে সেই প্রজেক্টটাতে আবার চলে আসবে। তো চলে আসার পর এবার তোমরা কি করবে, এখানে দেখবে 3 নম্বর এফেক্ট কোথা থেকে লাগবে, ঠিক আছে? তো দেখবে এই বিটমার্ক থেকে 3 নম্বর এফেক্ট লাগবে 1.07 সেকেন্ড থেকে। তো নিচের দিকে টেক্সট লেখা আছে, তো এখান থেকে শুরু হচ্ছে 3 নম্বর এফেক্ট, একদম টানা এই পর্যন্ত আছে, ঠিক আছে? তো এর মধ্যেখানে যে কটা ছবি পাবে তোমরা সব কটা ছবিতে 3 নম্বর এফেক্টটাকে পেস্ট করে দেবে। ছবি সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে, ঠিক আছে? তো এইভাবে তোমরা 3 নম্বর এফেক্টটাকে কমপ্লিট করে নেবে। তো আমি কমপ্লিট করে নিচ্ছি ভিডিওটাকে একটু স্কিপ করে। তো 3 নম্বর এফেক্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার এখান থেকে ব্যাক করবে, আবার তোমরা সেক এফেক্ট প্রিসেটটাতে চলে আসবে। তো এবার কি করবে, এখানে 4 নম্বর এফেক্টটাকে এখানে কপি করবে। তো ছবি সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট করে নেবে, এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে যাবে, যে প্রজেক্টটা বানাচ্ছিলে সেই প্রজেক্টটাতেই চলে আসবে। তো এবার তোমরা কি করবে, যেখানে টেক্সট লেখা ছিল 4 এবং 5, তো সেইখানে চলে আসবে। তো এইখানে আসার পর তোমরা কীভাবে এফেক্টটা পেস্ট করবে, তো দেখবে তোমরা টেক্সট এখানে 4 এবং 5 লেখা আছে, ঠিক আছে? তো এখানে 4 আর 5 তোমাদের পেস্ট করতে হবে। তো প্রথম ছবিটা তোমরা সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট এফেক্ট করে দেবে, ঠিক আছে? তাহলে কি হলো, 4 নম্বর এফেক্টটা লেগে গেল। তো তারপরে একটা ছবি ছেড়ে দেবে, এটাই 5 নম্বর এফেক্ট লাগবে। তারপরে আরেকটা ছবিকে তোমরা সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে, ঠিক আছে? তো এইভাবে একটা ছবি বাদ দিয়ে তোমাদের এখানে 4-5 এফেক্টটাকে কমপ্লিট করে নিতে হবে। আর সবকটা এফেক্ট দেখাতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তো বন্ধুরা আমি ভিডিওটাকে স্কিপ করে 5 নম্বর, 6 নম্বর ও 7 নম্বর এফেক্টটাকে এখানে কমপ্লিট করে নিচ্ছি। তো বন্ধুরা সবকটা এফেক্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর ভিডিও এখন আমাদের সম্পূর্ণ রেডি। তো এখন তোমরা তোমাদের নিজেদের লোগো বা ওয়াটারমার্ক যদি লাগাতে চাও লাগিয়ে নেবে। তারপর ভিডিওটাকে এক্সপোর্ট করার জন্য ডান দিকে উপরে অ্যারো বাটনটা ক্লিক করবে। তোমরা এখানে কোয়ালিটি সিলেক্ট করতে পারো, ঠিক আছে? 1080p বা 720p এরকমভাবে সিলেক্ট করে দেবে। তারপর এখানে এক্সপোর্টে ক্লিক করে দেবে, তাহলে এই ভিডিওটা তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অল সেট করে দেবে। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, জয় হিন্দ, বন্দে মাতরম।